মাগুর মাছের মাথা খাচ্ছে আজকে ফার্স্ট টাইম। মানে ওদের জন্য আমি কখনোই করি না। আমি আজকে ফার্স্ট টাইম ওদের মাগুর মাছের মাথা খেতে দিছি। কারণ আমি ওদেরকে যতদিন যাবত এই 10 বছর পালি, আমি কোনোদিন মাগুর মাছ ওদেরকে খেতে দিইনি। তো আজকে ফার্স্ট টাইম আনছি, কারণ অফারও হইয়া। কারণ হচ্ছে এই যে কালু আর হচ্ছে এই যে মিটু ওরা খাইতেছিল না, তাই আজকে মাছের বাজারে গেলাম, গিয়ে কোনো ওদের খাওয়ার মতো কোনো মাছ পাচ্ছিলাম না। তার মাগুর মাছগুলো জেতা দেখে তো ভাবলাম ছোট ছোট সাইজের আছে, গ্রানগুলো হয়তো সুন্দর লাগতে পারে, ওরা হয়তো খেতে পারে, পছন্দ হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি একটা রিস্ক নিয়ে, বেশি না 300 টাকা দিয়ে 1 কেজি মাগুর মাছ নিয়ে আসছি, ছোট সাইজের যেহেতু তাই। তো আনলাম, আনার পরে আমি এই পশু পাখি পালার পরে আমি একটা পোকাও মারতে পারি না, মায়া লাগে আমার। তো মাছগুলো নিয়ে আসছি, কিভাবে কাটবো ধরতেই পারতেছি না। রাতের বেলা তো, যে কাউকে দিয়ে কাটাবো সেই সুযোগ তো এখন আর নাই। রাত হয়ে গেছে, অনেক রাত, প্রায় 11টার উপরে। তখন ওদেরকে দিতে হবে মাছ, তারা খাবে। তখন আর কি আমি কি করব, অনেক কষ্ট করে মাছগুলাকে কাটলাম। অনেক কষ্ট করে। নাও এদিকে আসো। অনেক কষ্ট করে কাটলাম, এত মায়া হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন ওদেরকে ধরতে গেছি, লড়তেছে, তখন আমি বটিতে দিতেই পারি না। আমার একদম মনটা কেমন করতেছিল। তাই একটা জিনিসের প্রাণ নিয়ে যাওয়া, এটা একটা ইম্পসিবল ব্যাপার হয়ে উঠছে এখন। কারণ কোনো কিছুর মুরগি জবাই করলে, মুরগির দোকানে যখন যাই মুরগি নেওয়ার জন্য, তখন ওরা যখন জবাই করে তখন আমি অন্যদিকে তাকায় থাকি। আবার যখন লড়তে থাকে, কাটতে শুরু করে দেয়, তখন আমি বলি এই কেটো না, মরে নেক তারপরে কাইটো। কেমন একটা অজানা কষ্ট আর কি বইতে থাকে ওদের জন্য। ওদেরকে পালার পরে এই অনুভূতিটা আমার আসছে। 10টা বছর আগে আমি কেমন ছিলাম, কী করতাম, সেই জিনিসগুলো মনে পড়লে আমি আজকাল অবাক হয়ে যাই যে আমি ওদেরকে যখন পালতাম না, তখন আমার জীবনটা কেমন ছিল। এই যে আমার এই 10 বছরে আমার কাছে ছোট বড় মিলায়া প্রায় 47টা না 48টা বাচ্চা মারা গেছে। তারপর মারা যেতে যেতে আসলো 7 জন। আমি ভাবছি যে আর নিব না, কান্না করতে করতে তো জীবন শেষ হয়ে গেছে, আর নিব না। এই কটাকে পেলে কোনো রকম যে কদিন ওদের হায়াত আছে আল্লাহর কাছে রাখবি। তারপরে আর কি করব, যার রিজক যার হাত দিয়ে আল্লাহ দিছে। এই যে ছোট্ট ময়নাটা কালো আর সাদা, তারপরে এই যে রাখি, এই যে হালুম, তারপরে টুকটুকি ওই রুমে গেছে মিটু, এই হালুম, আর এই ময়না, আর এই হচ্ছে রাখি। এই 4 জন চলে আসলো 1 বছরের মধ্যে। 4 জন না, 1 বছর না, মিটুকে আনছি প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। আর রাখিকে আনা হয়েছে 7-8 মাসের মতো হয়েছে। আর ওকে নিয়ে আসছি কুরবানির ঈদের আগে। আর হচ্ছে হালুমও আসছে প্রায় 2 বছরের কাছাকাছি, হয়তো 1-2 মাস কম হবে। তো এই মানুষগুলো 2-2.5 বছরের মধ্যে 4 জন মানুষ সে দায়িত্ব আল্লাহ আমার খাদের উপরে এনে দিয়েছে। এখন আমি ওদেরকে নিয়ে যে কতটা কষ্টে আছি, কারণ ওদের কেউ এটা খায় না, কেউ ওইটা খায় না, কেউ ওইটা খায় না, এরকম অবস্থা। এই যে ছোটো একটু আজকে সারাটা দিন তাকে শুটকি গুঁড়া দিয়ে বাদ দিয়েছি। কারণ অনেক সময় হচ্ছে মাছ মাংস খেতে খেতে ওদের খারাপ লাগে, তখন আমি কি করি, মলা মাছের শুটকি, কাসকি মাছের শুটকি আলাদা আলাদা করে ভেজে, চিংড়ি মাছের শুটকি পাটায় বেটে জুরু করে তারপরে একটা কোটটার মধ্যে ভরে রাখি। তাও সেটা ফ্রিজে রাখি, নর্মাল ফ্রিজে। মাঝে মধ্যে একটু একটু করে বাটিতে দিই, যে দেখি ওরা খায় কিনা। কেউ মুখে নেয়, কেউ নেয় না। বন্ধন মাঝে মধ্যে খায়, তারপরে হচ্ছে এই সুন্দর মাঝে মধ্যে খায়, কালো মাঝে মধ্যে খায়। আর তাছাড়া আর হচ্ছে ওই যে গ্রান ভালো লাগলে হচ্ছে এই যে বসে আছে কালো, ওর নাম হচ্ছে হালুম, এই কালো আর সাদা। হালুম অনেক গ্রানটা ভালো থাকলে, শুটকিটা পচা টচা না হইলে, অনেক সুন্দর থাকলে হালুম অনেক পছন্দ করে। হালুমকে শুটকি গ্রানটা ভালো হইলে বাটি করে দিলে সে বারবার একটু একটু করে খায়। এই হলো কথা। তো আমি এই বললাম বন্ধুরা, একটা মাছ হোক, মুরগি হোক, পাখি হোক, কোনো কিছুর একটা প্রাণ যাবে আমার হাত দিয়ে, সেটা আমি কখনো ভাবতেই পারি না। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার ময়নাদের জন্য, আমিও দোয়া করবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, টাটা।